Welcome all ITI students to my channel ITI Engineering Drawing by Prabhas sir. আজকে তোমাদের করানো হবে পেন্টাগনাল পিরামিড। পরীক্ষায় কোশ্চেনটা এরকম থাকতে পারে, ড্র অ্যান আইসোমেট্রিক ভিউ অফ এ pentagonal pyramid which base side 40 mm and height 70 mm stands on a horizontal plane। অর্থাৎ আমাদের একটি পেন্টাগনাল পিরামিড আঁকতে হবে, যেই পিরামিডের বেস যেখানে পেন্টাগন অবস্থিত ছবিটা থাকবে, পেন্টাগনের বাহুর মাপ থাকবে 40 mm এবং যে পিরামিড সেই পিরামিডের হাইট হবে 70 mm এবং এই পিরামিডটি অবস্থিত একটি হরাইজন্টাল প্লেন অর্থাৎ 180 ডিগ্রি তলের উপরে। তাহলে শুরু করছি আমরা ড্রয়িংটা। প্রথমে ড্রয়িংটা শুরু করার আগে এর আগে আমার একটি ড্রয়িং ছিল, তোমাদের পোস্ট করেছি, সেটা হলো পেন্টাগনাল প্রিজম। পেন্টাগনাল প্রিজম আঁকতে যে সূত্র ব্যবহার করেছিলাম ঠিক সেই সূত্র এখানে ব্যবহার করছি আমরা, অর্থাৎ ইনার অ্যাঙ্গেল অফ পলিগন। যে কোনো বহুভুজের ইনার অ্যাঙ্গেল বার করতে গেলে এই সূত্রটা প্রযোজ্য, n-2/n × 180 ডিগ্রি। এটা হচ্ছে মূল সূত্র, সেটা আমরা এখানে প্রয়োগ করছি। অর্থাৎ ইনার অ্যাঙ্গেল অফ পেন্টাগন ইজ ইকুয়াল টু n যেখানে আছে সেখানে আমরা 5 লিখছি, কারণ আমরা এখানে পেন্টাগনাল পিরামিড করছি। যেহেতু পেন্টাগনের 5টা বাহু, তাই এখানে 5 - 2 আর নিচে n এর জায়গায় 5, পেন্টাগনের 5 × 180 ডিগ্রি। উপরে 5 থেকে 2 মাইনাস করলে 3 থাকে, 3/5 × 180 ডিগ্রি। 5 দিয়ে 180 কে ডিভাইড করলে হয় বা কাটাকাটি করলে হয় 36। 3 আর 36 মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করলে হয় 108 ডিগ্রি। তাহলে আমাদের যে পেন্টাগন আঁকবো, পেন্টাগনের অন্তস্থ কোণ বা ইনার অ্যাঙ্গেল হলো 108 ডিগ্রি। আমরা আমাদের যে পেজ রয়েছে ড্রয়িং পেজের ডান দিকে আমরা ছবিটা আঁকবো। এই যে সাদা বর্ডার দেওয়া লাইনটা, ধরো এটা তোমাদের ড্রয়িং পেজ। এই ড্রয়িং পেজের রাইট সাইডে আমরা সাপোর্টেড পিকচার করব প্রথমে, আর মেন পিকচার হবে আমাদের মিডিলে, মাঝখানে। তার জন্য মাঝখানটা আমাদের ফাঁকা রাখতে হবে। আমরা রাইট সাইডে প্রথমে আমরা কি করছি, আমাদের যে পেন্টাগনাল পিরামিড আছে তার বেস সাইড হচ্ছে 40 mm। এই যে 40 mm রয়েছে, এই 40 mm আমরা প্রথমে একটা বাহু অর্থাৎ স্কেল ব্যবহার করে আমরা একটি লাইন ড্র করছি 40 mm। কোথায়? আমার পেজের রাইট সাইডে। পেজের রাইট সাইডে 40 mm একটা লাইন ড্র করলাম এবং এর নাম দিয়ে আমরা এর নাম দিলাম এ। এবং এই রাইট সাইডে বি, এ বি বাহুর নাম দিলাম আমরা। এবার আমরা চাঁদা ব্যবহার করব বা প্রোটেক্টর। এটাকে ইংরেজিতে বলা হয় প্রোটেক্টর, বাংলায় বলা হয় চাঁদা। আমরা চাঁদা ব্যবহার করছি বা প্রোটেক্টর ব্যবহার করছি। প্রোটেক্টর নিয়ে আমরা কোথায় বসাচ্ছি? প্রথমে এ পয়েন্টে। প্রোটেক্টর সেট করলাম। এ বি লাইনের সাথে যেন তোমাদের 0 ডিগ্রিটা সেটিং থাকে। অনেক স্টুডেন্ট প্রোটেক্টর ধরতে ঠিক মতো পারে না, তাদের বলছি প্রোটেক্টরটা ঠিক করে ধরবে। এ পয়েন্টে বসাবে অবশ্যই মিডিল পয়েন্টটা, এবং 0 ডিগ্রিটা যেন অবশ্যই এ বি লাইনের সাথে প্যারালাল থাকে। এবার আমরা রাইট সাইড থেকে কাউন্ট করছি 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 110। এর থেকে 2 ঘর কম অর্থাৎ 108 ডিগ্রি।
কোথায় আমরা পয়েন্ট করছি? ঠিক এইখানটায়। এখানে আমরা পয়েন্ট করলাম 108 ডিগ্রি করে। আমরা চাঁদাটা সরিয়ে নিয়ে যাই। চাঁদা এবার নিয়ে যাব আমরা বি পয়েন্টে, নিয়ে যাব বি পয়েন্টে। বি পয়েন্টেও আমরা কি করব, এবার লেফট সাইড থেকে কাউন্ট করব। 0, 10, 20, 30, 40, 50, 60, 80, 90, 100, 110। এই যে গ্রিন কালারে 110, এর থেকে দুটো ছোট ছোট দাগ, দুটো 2 ডিগ্রি কম, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 108 ডিগ্রি, এদিকে হলুদ দিকে। এবার প্রোটেক্টর সরিয়ে নিয়ে আমরা, প্রোটেক্টরের প্রয়োজন নেই। এবার এই দুটো পয়েন্ট থেকে আমরা স্কেল ব্যবহার করে দাগ টেনে দেব। তাহলে এ বি দুটো বিন্দু থেকেই দুপাশে 108 ডিগ্রি করে আমরা প্রোটেক্টর ব্যবহার করে লাইন ড্র করলাম, 108 ডিগ্রি করলাম। এবার আমরা কম্পাস ব্যবহার করব। কম্পাস কি করব, কোথায় ধরবো আমরা? কম্পাস আমরা এ বিন্দুতে ধরবো। এ বিন্দুতে কম্পাস বসিয়ে বি পর্যন্ত মাপ নিচ্ছি। এ থেকে বি পর্যন্ত মাপ নিচ্ছি, কম্পাস এতে বসাচ্ছি। এ থেকে বি অর্থাৎ 40 mm মাপ নিচ্ছি। এ পয়েন্ট থেকে যে 108 ডিগ্রি দাগটা উঠে গেছে সেটাকে আমরা কাটছি। কি করছি? এ পয়েন্টে কম্পাস বসিয়ে এ থেকে বি মাপ নিচ্ছি। কম্পাসটা এতেই বসে থাকছে, কম্পাসটা ঘুরে এসে এ বিন্দু থেকে 108 ডিগ্রি যেটা গেছে সেটাকে কাটছি আমরা। এবার কম্পাস নিয়ে যাব, একই মাপ থাকবে, কম্পাস নিয়ে যাব বি বিন্দুতে। বি বিন্দুতে নিয়ে গিয়ে বি থেকে যে 108 ডিগ্রি উঠেছে সেটাকে কাটবো। অর্থাৎ এ বি আমরা যে মাপটা নিয়েছিলাম 40-40 mm, ওই মাপটাই থাকবে, দুদিকেই প্রযোজ্য হবে। আর কম্পাস কিন্তু তোমরা ছোট বড় করবে না। এতে কম্পাস বসিয়ে এ থেকে বি পর্যন্ত মাপ নিয়েছি, অর্থাৎ 40 mm মাপ নিয়েছি, নিয়ে এ থেকে 108 ডিগ্রি বেরিয়ে গেছে সেটাকে উপরে কেটেছি। আবার বি তে এনে কম্পাসটা বসিয়েছি, সে একই মাপ 40 mm নিয়ে উপরে কেটেছি। এই দুটো পয়েন্টের নাম দেবো আমরা। এদিকে নাম দেবো আমরা সি, এদিকে নাম দেবো ডি। কম্পাসটা আমাদের যেরকম মাপ ছিল সেরকমই থাকে যেন, অর্থাৎ এবি বাহুর মাপ 40 mm মাপেই থাকবে, কম্পাস ছোট বড় হবে না। এবার কম্পাস নিয়ে বসাবো আমরা সি পয়েন্টে। সি পয়েন্টে বসিয়ে একটা বৃত্তচাপ ড্র করব আমরা। আরেকটা কম্পাসটা তুলে নিয়ে এবার ডি বিন্দুতে বসাবো। ডি তে বসিয়ে বৃত্তচাপ ড্র করব। দুটো বৃত্তচাপ কোথায় কাট করবে? উপরে এই পয়েন্টে। কি করলাম আমরা? এবি বাহুর মাপ যেটা ছিল 40 mm, সেই মাপেই আমরা এ পয়েন্ট থেকে এ থেকে ডি কেটেছি। আবার কম্পাস নিয়ে বসিয়েছি বি পয়েন্টে, বি থেকে সি কেটেছি। সেই মাপটাই নিয়ে আবার সি পয়েন্টে কম্পাস বসিয়েছি, বসিয়ে প্রথমে এই বৃত্তচাপটা করেছি। আবার কম্পাস নিয়ে গিয়ে আমরা ডি পয়েন্টে বসিয়েছি, বসিয়ে আবার এই বৃত্তচাপটা করেছি। দুটো বৃত্তচাপ এখানে একে অপরকে ইন্টারসেক্ট করেছে, অর্থাৎ একে অপরকে ছেদ করেছে। যে পয়েন্টে ছেদ করলো সেখানে একটা নাম দিই আমরা। এই নামটা ঠিক করে, এই নামটা ডি হবে না, এটা ই করবে, এটা ই করবে, আর এটা ডি হবে, এটা ডি হবে। এ বি সি ডি ই। এবার আমরা স্কেল ব্যবহার করে ই পয়েন্ট থেকে এই ডি পয়েন্ট আর ডি থেকে
সি পয়েন্ট আমরা যুক্ত করে দিলাম। স্কেল ব্যবহার করে ইডি ডিসি যুক্ত করলাম। আমাদের যে অতিরিক্ত লাইনগুলো রয়েছে সেগুলো আমরা মুছে দিই এবার। আশা করি সবার হয়েছে। এবার আমরা সেট স্কোয়ার ব্যবহার করব। সেট স্কোয়ার আমরা কিরকম ভাবে ধরবো? দেখো আমরা সেট স্কোয়ার কিরকম ভাবে ধরেছি, দুটো নিচে 45 ডিগ্রি, উপরে 90 ডিগ্রি, 30 ডিগ্রি 60 ডিগ্রি সেট স্কোয়ার ধরেছি। তোমরা অন্যভাবে ধরতে পারো, অর্থাৎ আমাদের এখানে 90 ডিগ্রির প্রয়োজন। মোট কথা হলো ই পয়েন্ট থেকে আমাদের 90 ডিগ্রি ড্র করতে হবে। তার জন্য আমি কি করছি, এবার দাগ টানছি। এ থেকে এই লেফট সাইডে একটুখানি দাগ টানলাম, টেনে উপরের দিকে বাড়িয়ে দিলাম। উপরের দিকে কতটা নেবো এখনো মাপ দিইনি। দেখতে পাচ্ছ সবাই? নিচের সেট স্কোয়ার যেরকম ছিল সেরকমই থাকবে, উপরের সেট স্কোয়ারটা মুভ হয়ে চলে আসবে। মুভ হয়ে চলে আসবে কোথায়? সি পয়েন্টে। সি পয়েন্টও আমরা একইভাবে দাগ টানবো, নিচ থেকে উপরের দিকে টেনে নিলাম। এটা সেট স্কোয়ারটাকে সরিয়ে দিই, না হলে দাগ টানা যাবে না, নিচেরটা সরিয়ে দিলাম। এবার বি পয়েন্ট থেকে দাগটা টানবো, বি পয়েন্ট থেকে এই যে নিচেরটুকু টেনে দিলাম, যেটুকু বাড়তি রয়েছে, ফাঁকা রয়েছে। তো সবাই দেখতে পাচ্ছ কিভাবে আমরা টেনেছি দুটো সেট স্কোয়ার ব্যবহার করে। ই পয়েন্ট থেকে আর সি পয়েন্ট থেকে 90 ডিগ্রি ড্র হয়েছে, আর এ বি লাইন দুটোকেও এক্সটেন্ড করেছি, দুপাশেই এক্সটেন্ড করেছি, যে লাইন দুটো ওই 90 ডিগ্রি বাহু দুটোকে ক্রস করেছে বা টাচ করেছে। এবার সেট স্কোয়ার ধরবো অন্যভাবে। এবার সেট স্কোয়ার ধরবো এভাবে। এবার সেট স্কোয়ার ধরেছি এইভাবে। সেট স্কোয়ারটা মুভ করে নিয়ে যাব আমরা ডি পয়েন্টে। দেখো কিভাবে সেট স্কোয়ারটা ধরেছি আমরা। বাদিকের যে সেট স্কোয়ারটা রয়েছে সেটা আমরা ই পয়েন্ট থেকে যে 90 ডিগ্রি দাগটা ড্র করা হয়েছে তার সাথে প্যারালাল করেছি, তার সাথে সেট করেছি আমরা। আর একটা সেট স্কোয়ার নিয়ে এসে আমরা ঠিক এর সাথে 90 ডিগ্রি করে ধরে আমরা ডি পয়েন্ট থেকে গেছে। এবার আমরা এখান থেকে লাইন ড্র করছি। দুটো সেট স্কোয়ারই সরিয়ে দেবো, আর সেট স্কোয়ারের প্রয়োজন নেই এই মুহূর্তে। এক্সট্রা লাইন যেটুকু রয়েছে সেটা আমরা মুছে দিই, তোমরা ইরেজার ব্যবহার করো, করে এক্সট্রাটা মুছে দাও। তাহলে এ বি সি ডি ই যে পেন্টাগন সেটা আমরা একটা কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের মধ্যে, হ্যাঁ, আমরা স্থাপিত করলাম, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু কোণ কিন্তু 90 ডিগ্রি। অনেকটা বলতে পারো এটাকে, বাহুগুলোর মাপ যেহেতু সমান নেই, অর্থাৎ একটি আয়তক্ষেত্র বলতে পারো, রেক্ট্যাঙ্গেলও বলতে পারো, একটি রেক্ট্যাঙ্গেলের মধ্যে অবস্থিত। এবার এই রেক্ট্যাঙ্গেলের নাম দিই আমরা।
রেক্ট্যাঙ্গেলটার নাম দেবো আমরা PQRS। PQR পেন্টাগনটা যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে রয়েছে, রেক্ট্যাঙ্গেলটার নাম দিলাম PQRS। আমাদের সাপোর্টেড পিকচারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মেইন ছবি শুরু করব। তার জন্য কি করব, আমরা খাতার মাঝামাঝি নিচের দিকে, একটু বটম নিচের দিকে আমরা দুটো সেট স্কোয়ার সেট করব। কিভাবে সেট স্কোয়ার সেট করব, দেখো সেট স্কোয়ার কিভাবে ধরছি আমরা। 45 ডিগ্রি সেট স্কোয়ারটা এইভাবে ধরছি, আর 30 ডিগ্রি 60 ডিগ্রি সেট স্কোয়ারটা আমরা উপরে এইভাবে ধরছি। করে এবার আমরা লাইন ড্র করব। প্রত্যেকে কিন্তু 2H পেন্সিল ব্যবহার করবে, অর্থাৎ সরু সরু দাগ হবে, একদম সরু দাগ হবে। যত সরু দাগ হবে তার ছবি ততটাই পারফেক্ট। এদিকে 30 ডিগ্রি ড্র করলাম, আবার সেট স্কোয়ারটা আমরা উল্টো দিকে নিয়ে আসবো। এবার উল্টো দিকে নিয়ে এসে এদিকে 30 ডিগ্রি, আর নিচে 45 ডিগ্রি। এখানেও আমরা একটা 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি হরাইজন্টাল লাইন ড্র করলাম। দেখলে তোমরা, আমরা কি করলাম, দুটো সেট স্কোয়ার ব্যবহার করলাম। দুটো সেট স্কোয়ার ব্যবহার করে আমরা দুদিকে দুটো 30 ডিগ্রি এভাবে ড্র করলাম, এবং নিচে একটা হরাইজন্টাল লাইন বা 180 ডিগ্রি ড্র করলাম। দুটো 30 ডিগ্রি যে পয়েন্টে মিলিত হয়েছে সেই পয়েন্টের নাম দেব আমরা পি। সে পয়েন্টের নাম দেব আমরা পি। এবার আমরা কম্পাস ব্যবহার করব। কম্পাস দিয়ে আমরা মাপ নেব। কম্পাস বসাবো কোথায়, আমরা পি পয়েন্টে। পি থেকে কিউ পর্যন্ত মাপ নেব। কি করলাম, পি পয়েন্টে কম্পাস বসালাম, পি থেকে কিউ পর্যন্ত মাপ নিলাম। নিয়ে এবার কম্পাসটা এখানকার পি পয়েন্টে বসাবো। বসিয়ে ডান দিকে যে 30 ডিগ্রিটা রয়েছে সেটাকে আমরা কাট করব। যে পয়েন্টটা পেলাম সে পয়েন্টের নাম দেবো আমরা কিউ, যেহেতু এখান থেকে পি কিউ মাপ নিয়েছি, এবং এখানেও আমরা এই পয়েন্টের নাম দেব কিউ। বোঝা গেল? এবার কম্পাস নিয়ে আমরা আর বিন্দুতে বসাবো, সরি পি বিন্দুতে বসাবো। পি থেকে এস এর মাপ নেব। কম্পাস দিয়ে পি থেকে এস এটুকুর মাপ নিলাম আমরা। যেহেতু এখানে পি থেকে মাপ শুরু করেছি, আমরা এখানেও পিতে বসাবো। বসিয়ে লেফট সাইডে বাদিকে আমাদের যে 30 ডিগ্রিটা ড্র করেছি লাইন, সেটাকে কাটছি আমরা এই পয়েন্টে। এই পয়েন্টের নাম কি দেব, এই পয়েন্টের নাম দেব আমরা এস। এই পয়েন্টের নাম দিলাম এস। এবার কি করব, আমরা কিউ পয়েন্টে কম্পাস বসাবো। কম্পাস বসাবো কিউ পয়েন্টে। কিউ থেকে আর পর্যন্ত মাপ নেব। কিউ থেকে আর মাপ নিলাম। কম্পাস কিউতে বসিয়েছিলাম, তাহলে কম্পাস নিয়ে এখানকার কিউতে বসাবো, কিউ পয়েন্টে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ হবে। এখানে একটা বৃত্তচাপ হলো। আবার ঠিক এদিকে এস থেকে আর মাপ নেব। এস থেকে আর মাপ নিলাম। যেহেতু এস থেকে মাপ নিয়েছি, অর্থাৎ এখানকার এসে গিয়ে বসাবে কম্পাসটা। এখানকার এসে গিয়ে কম্পাসটা বসলো। দুটো বৃত্তচাপ একে অপরকে তাহলে
এই উপরে এই পয়েন্টে ছেদ করবে। যে পয়েন্টে ছেদ করলো সেই পয়েন্টের নাম দেব, সে পয়েন্টের নাম দেবো আমরা আর, সে পয়েন্টের নাম দিলাম আমরা আর। এবার স্কেল ব্যবহার করে এস পয়েন্টের সাথে আর পয়েন্ট এবং আর পয়েন্টের থেকে সাথে কিউ পয়েন্ট যুক্ত করব। আমরা স্কেল ব্যবহার করে এস আর এবং আর কিউ আমরা যুক্ত করলাম। তোমরা প্রত্যেকেই কিন্তু এই দাগগুলো 2H পেন্সিল এবং সরু করে করবে। আমি তোমাদের ড্রয়িং বোঝার জন্য এখানে মোটা করছি, কিন্তু আমি পরবর্তীতে সবকটাকেই শুরু করে দেবো। সবকটার কালার আমি চেঞ্জ করে দিলাম এবং লাইন থিকনেসও কমিয়ে দিলাম। এক্সট্রা লাইন যেগুলো বেরিয়ে আছে সেগুলোকে কেটে দিই এবং তোমরা মুছে দেবে ইরেজার দিয়ে। এই হলো আমাদের PQRS, যে রেক্টাঙ্গেল আমরা রাইট সাইডে ড্র করেছিলাম সেটাকে আমরা 30 ডিগ্রিতে অর্থাৎ আইসোমেট্রিকে আমরা এখানে ড্রয়িং করলাম খাতার মাঝখানে। এবার কি করব, এবার আবার কম্পাস ব্যবহার করতে হবে। কম্পাস দিয়ে কম্পাস বসাবো পি পয়েন্টে, পি থেকে এ পয়েন্টের মাপ নেব। কি করলাম আমরা, পি পয়েন্ট থেকে এ পয়েন্টের মাপ নিলাম। মাপ নিয়ে আমরা চলে যাব এখানকার পি পয়েন্টে, নিয়ে রাইট সাইডে 30 ডিগ্রি দেওয়ার যে আছে সেটাকে কাট করলো এখানে। এটা নাম দেবো কি আমরা, এ। পি থেকে মাপ নিয়েছিলাম তো এ নাম দেবো এটাকেও। এ নাম দিলাম। এবার কিউ থেকে বি, তোমরা পি থেকে এ যে মাপ নিয়েছো দেখবে পি কিউ থেকে বি একই মাপ হবে। কিউ থেকে বি একই মাপ, পি এ যা মাপ কিউ থেকে বি একই মাপ, তবুও নেবে তোমরা। কিউ থেকে বি এখানে কিউতে এসে বসবে, বসে এটাকে কাটবে। এখানে নাম দেবো কি, যেহেতু বি বি না পর্যন্ত মাপ নিয়েছি কিউ থেকে বি, এখানেও নাম দেবো আমরা বি। যেখান থেকে যে নাম নেব, যে পয়েন্টের মাপ নেব ঠিক সেই নামই দেবো আমরা। এবার কম্পাস বসাবে ও পয়েন্টে, ও থেকে ই পর্যন্ত মাপ নেবে। ও থেকে ই কম্পাস, সরি পি থেকে ই মাপ নেবে, পি থেকে ই মাপ নিয়ে আবার এখানকার পি পয়েন্টে বসাবে। পি থেকে ই মাপ নেওয়া হয়েছে, এখানে পি থেকে বাদিকে লেফট সাইডে যে 30 ডিগ্রি আছে সেটাকে কাটছি। এটার নাম দেবো কি, ই। এবার চলে আসছি আমরা ডান দিকে, কিউ থেকে সি, কিউ থেকে সি মাপ নিয়েছি। কিউ থেকে সি মাপ নিয়ে আমরা এখানকার কিউ পয়েন্টে বসাবো। বসিয়ে কিউ আর বাহুকে কাটবে। এখানকার নাম দেবো কি, সি। হয়ে গেল। এবার উপরে এস থেকে ডি মাপ নিলাম, উপরে এস থেকে ডি, তোমরা 8 থেকে ডিও নিতে পারো, দুদিকেই সমান মাপ। আমরা এখানে এস থেকে ডি নিয়েছি, নিয়ে এখানে এসে বসিয়েছি। এস আর বাহুকে কেটেছি। এটার নাম কি দেবো, এটার নাম দেবো ডি।
এবার তোমরা কিন্তু 2HB পেন্সিল ব্যবহার করবে, একটু মোটা হবে দাগটা। এতক্ষণ 0.2 mm থিকনেস ছিল, এবার 0.3 mm থিকনেস হবে। লাইনটা তোমরা ড্র করবে, প্রথমে একটু মোটা করবে, AB বাহুকে একটু মোটা করো, AB, তারপরে B থেকে C, C থেকে D, D থেকে E, E থেকে A, স্কেল ব্যবহার করে তোমরা যুক্ত করবে। এইবার খেয়াল রাখতে হবে এই B থেকে C আর C থেকে D, এই বাহু দুটো কিন্তু হিডেন লাইন হবে। কি হবে? হিডেন লাইন, মনে রাখতে হবে। BC আর CD বাহু হিডেন লাইন করবে। এবার আসছি পরের স্টেপে। এবার তোমরা স্কেল দিয়ে মেপে দেখো এই PS বাহু কতটা আছে, P থেকে S বাহু কতটা আছে। PS বাহু আমার এখানে 62 হচ্ছে, তোমাদের এখানে 62 নাও হতে পারে, কারো মাপে ভুল হতে পারে। তোমাদের যে মাপই হবে না কেন তার অর্ধেক, আমার এখানে 62, তাহলে তার অর্ধেক হচ্ছে 31। 31-এ আমি একটা পয়েন্ট করব, 31-এ আমি একটা পয়েন্ট করলাম, 31-এ পয়েন্ট করলাম, করে এর একটা নাম দিই আমি, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এটার নাম দিলাম আমরা 1। ঠিক উল্টো দিকে এই কিউআর বাহু মাপবে তোমরা, কিউ থেকে আর এই বাহুটা মাপবে। আমার এখানেও 62, দুদিকে সমান হওয়ার কথা। পিএস যা মাপ থাকবে কিউআরও একই মাপ থাকবে। যা মাপই হবে না কেন তার অর্ধেক, তার মিডিল করে তোমরা একটা পয়েন্ট করবে। আমার 32-এ পয়েন্ট করলাম আমি একটা। এখানে একটা নাম দেবো আমরা, এটার নাম দিলাম আমরা 2। আবার এদিকে পি কিউ বাহু মাপবে তোমরা। পি কিউ আমার এখানে হচ্ছে 65, 65-এর অর্ধেক 32.5, তোমাদের যেটা হবে তার অর্ধেক, তার মিডিল করে তোমরা একটা পয়েন্ট করবে সেখানে। এইখানে একটা নাম দিয়ে পয়েন্টের, এটার নাম দিয়ে আমরা 3। উল্টো দিকে এস আর এই বাহুটাকে মাপবে, আমার এখানে 65। পি কিউ যে মাপে হবে এস আর একই মাপ হবে। এর মিডিল একটা সুবিধা আছে, এর মিডিল কিন্তু এই ডি পয়েন্টই হবে, এর মিডিল কিন্তু ডি পয়েন্ট হবে। এটার মার্ক না করলেও চলবে। এই পয়েন্টটার নাম ডি আছে, ডি থাক, যেহেতু একটা পয়েন্টের দুটো নাম হতে পারে না। এবার আমরা এই পয়েন্টগুলো স্কেল দিয়ে জয়েন করছি, 1 থেকে 2 জয়েন করছি, আর ডি পয়েন্টের সাথে 3 পয়েন্ট স্কেল দিয়ে জয়েন করছি। এই যে লাইন দুটো হবে, এই লাইন দুটো হবে সেন্টার লাইন, এই লাইন দুটো হবে সেন্টার লাইন, এরকম লং ড্যাশ শর্ট ড্যাশ সেন্টার লাইন হবে, এবং 2H পেন্সিল দিয়ে সরু, একদম সরু হবে, ঠিক এরকম সরু হবে।
হয়েছে। দুটো সেন্টার লাইন যেখানে ক্রস করেছে একে অপরকে, সেই পয়েন্টের আমরা একটা নাম দেব। এটার নাম দিলাম আমরা ও। দুটো সেন্টার পয়েন্ট লাইন যেখানে একে অপরকে ক্রস করেছে। এবার সেট স্কয়ার ব্যবহার করব আমরা। সেট স্কয়ারটা কি করে ধরবো? 90 ডিগ্রি যেভাবে হয় সেভাবে আমরা সেট স্কয়ারটা ধরবো। নাইনটি ডিগ্রি কোন পয়েন্ট দিয়ে যাবে? আমাদের ও পয়েন্ট দিয়ে যাবে। নাইনটি ডিগ্রি হবে ও পয়েন্ট থেকে। মনে থাকবে নিচের বেস লাইন আমাদের পি থেকে যে 180 ডিগ্রি গেছে, পি পয়েন্ট থেকে 100 ডিগ্রি, তার সাথে আমরা একটা সেট স্কয়ার সেট করেছি আর একটা সেট স্কয়ার 90 ডিগ্রি ধরেছি যেন পি পয়েন্ট থেকে ও পয়েন্ট থেকে যায়। এবার ও পয়েন্ট থেকে আমরা আরো একটা সেন্টার লাইন ড্র করব উপরের দিকে, সেটার মাপ পরে দেবো। এখন আমরা শুধু জাস্ট লাইনটা ড্র করছি। এটা কিন্তু সেন্টার লাইন হবে। 2H পেন্সিল দিয়ে শুরু করে দাগ টানবে। যে সেন্টার লাইনটা ড্র করছি এটা কিন্তু আর পয়েন্ট দিয়ে যাবে না। তোমরা অনেকে ভাবতে পারো যে এই পয়েন্টটা ও পয়েন্ট থেকে যে 90 ডিগ্রি ড্র করছি উপরে সেন্টার লাইন, এটা আর পয়েন্ট দিয়ে যাবে, কিন্তু কখনোই আর পয়েন্ট দিয়ে যাবে না। যদি যায় তবে তোমার ছবিটা ভুল। তাহলে ও পয়েন্ট থেকে আমরা একটা 90 ডিগ্রি সেন্টার লাইন ড্র করলাম। এবার চলে যাব কোশ্চেনে। কোশ্চেনে দেওয়া আছে হাইট পেন্টাগনাল পিরামিডের হাইট হচ্ছে 70 mm। অর্থাৎ ও পয়েন্ট থেকে যে লাইনটা আমরা 90 ডিগ্রি ড্র করলাম সেটা আমরা 70 mm মেপে নেব। আমরা স্কেল ব্যবহার করে আমরা ও পয়েন্ট থেকে উপরের দিকে 70 mm মেপে নেব। ঠিক এখানে 70 mm কাট করলো। যে পয়েন্টে কাট করলো সেখানে আমরা নাম দিই একটা, যেহেতু ও পয়েন্ট থেকে গেছে তাই ওটার নাম দিই ও ড্যাশ। এটার নাম দিলাম ও ড্যাশ। আশা করি সবার হয়ে গেছে। উপরের এক্সট্রা লাইনটা তোমরা মুছে দিতে পারো। উপরে এক্সট্রা লাইনটা আমরা ইরেজ করে দিলাম। এবার আমরা লাইন ড্র করব। স্কেল ব্যবহার করব। ও ড্যাশ থেকে ডি পয়েন্ট পর্যন্ত, আবার ও ড্যাশ থেকে ই পয়েন্ট পর্যন্ত, আবার ও ড্যাশ থেকে এ পয়েন্ট পর্যন্ত, ও ড্যাশ থেকে বি পয়েন্ট পর্যন্ত, আর ও ড্যাশ থেকে সি পয়েন্ট পর্যন্ত। কিন্তু সি পয়েন্টে যে দাগটা টানলাম সেটা কিন্তু হিডেন লাইন হবে। আমি একটু অন্য কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। স্কাই কালার করে দিলাম। হ্যাঁ দেখো, ও ড্যাশ থেকে সি পয়েন্টে যে দাগটা টেনেছি সেটার মাপ সেটা কিন্তু আমাদের হিডেন লাইন হবে, এটা যেন মনে থাকে। বাকি যে 4টে পয়েন্টে গেছে সেটা কিন্তু কন্টিনিউয়াস লাইন। এইভাবে কমপ্লিট হলো আমাদের পেন্টাগনাল পিরামিডের ছবি। এবার হবে আমাদের ডাইমেনশনিং। ডাইমেনশনিং এর জন্য ডাইমেনশনিং করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলে। তার জন্য কি করতে হবে? প্রথমে দেখো আমরা
ডাইমেনশনটা করবে এইভাবে, ইয়েলো কালার দিয়ে করি আমি। এই দেখো 1 2 যে সেন্টার লাইনটা আছে, 1 2 সেন্টার লাইনটাকে আরো এক্সটেন্ড করে দাও। 1 2 সেন্টার লাইনকে আরো তোমরা এক্সটেন্ড করে দেবে। 1 2 সেন্টার লাইনকে আরো এক্সটেন্ড করে দাও, এদিকে আরো প্রসারিত করে দাও তোমরা। এক্সটেন্ড করে দিচ্ছি, কিন্তু এখানে একটু গ্যাপ রাখতে হবে, একটু গ্যাপ রাখতে হবে এখানে। মেন ছবির সাথে এক্সটেনশন লাইন কখনোই স্পর্শ করে না, টাচ করে না। এই লাইনগুলো কিন্তু সরু সরু হবে, 2H পেন্সিল ব্যবহার করবে, সরু হবে। দেখলে কোন করলাম, 1 2 লাইনকে আমরা এক্সটেন্ড করে দিলাম স্কেল ব্যবহার করে। এবার তোমাদের সেট স্কয়ার প্রয়োজন হবে। তোমাদের সেট স্কয়ার ধরতে হবে এইভাবে, সেট স্কয়ার আমরা এইভাবে ধরলাম। আমরা সেট স্কয়ার এই এক কাজ করি, এস আর বাহুর সাথে সমান করে ধরি। কি করলাম, সেট স্কয়ারটা দেখো ভালো করে, আমরা কি করে ধরেছি, এইভাবে ধরেছি সেট স্কয়ারটা। এস আর এই বাহুর সাথে সমান্তরালে এই লাইন মিলিয়ে আমরা সেট স্কয়ার ধরেছি। আরেকটা সেট স্কয়ার এনে আমরা এর নিচে সেট করেছি। দেখো আরেকটা সেট স্কয়ার এনে এর নিচে সেট করেছি। এবার উপরের সেট স্কয়ারটা আস্তে আস্তে মুভ করো, এরকম ভাবে মুভ করো। মুভ করতে করতে দেখো ও পয়েন্টে যখন চলে আসবে, আমরা সেট স্কয়ারটা আরেকটু সরিয়ে নিয়ে যাই, তাহলে একটু ভালো হবে। দুটো সেট স্কয়ারকে আরেকটু সরিয়ে নিয়ে যাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। বাইরের সাইজ একটু বড় করে দেওয়া, একটুখানি স্কেল বড় করে দিই আমি একটুখানি। স্কেলটা বড় করে দিয়েছি। আস্তে আস্তে মুভ করছি আমরা। উপরেরটা মুভ করে নিয়ে গেলাম কোথায়, ও ড্যাশ পয়েন্টে। নিচেরটা যেরকম রয়েছে সেরকমই রয়েছে, উপরেরটা নিয়ে গেলাম ও ড্যাশ পয়েন্টে। ও ড্যাশ থেকে এবার আমরা 30 ডিগ্রি লাইন ড্র করব। ও ড্যাশ থেকে 30 ডিগ্রি লাইন ড্র করব আমরা। ও ড্যাশ থেকে 30 ডিগ্রি লাইন ড্র করলাম। সেট স্কয়ারটা আমরা সরিয়ে নিই। কিন্তু এটা মূল ছবির সাথে কখনোই টাচ করবে না, মেইন ছবির সাথে কখনোই টাচ করবে না, একটু গ্যাপ রাখতে হবে কিন্তু, ঠিক আছে? ছবির লাইন থিকনেস কিন্তু কমবে। হয়ে গেছে। এবার সেট স্কয়ারটা যেরকম ছিল এটা অন্যরকম ভাবে রাখবো, অর্থাৎ 90 ডিগ্রি করে ধরবো। এবার নিচের সেট স্কয়ারটা যেরকম ছিল সেরকমই থাক, 45 ডিগ্রিটা যেরকম ছিল সেরকমই থাকবে। এবার এটাকে আমরা 90 ডিগ্রি করে ধরছি। দেখো এটাকে আমরা 90 ডিগ্রি করে ধরলাম, ধরে এবার উপর থেকে আমরা লাইনটা নিচের দিকে ড্র করলাম। এই যে 90 ডিগ্রি ড্র হয়ে গেল। ঠিক এইভাবে করবে। এই 90 ডিগ্রিটা করতে গিয়ে সবাই সমস্যা করে, নিচের সেট স্কয়ার ধরবে, উপরে একটা সেট স্কয়ার 90 ডিগ্রি ভাবে যেন হয় সেভাবে ধরবে। এভাবে 90 ডিগ্রি ড্র করো। ঠিক আছে। এবার নিচের যে লাইনটা রয়েছে বেস লাইন, এটাকে তোমরা সরিয়ে দাও, মুছে দাও, ইরেজ করে দাও। এইবার সেট স্কয়ার ধরো তোমরা এইভাবে,
এবার 30 ডিগ্রি সেট স্কোয়ারটা আমরা কিভাবে ধরলাম, দেখো 30 ডিগ্রি সেট স্কোয়ারটা ধরলাম ঠিক পিএস বাহুর সমান্তরালে, পিএস বাহুর সমান্তরালে ধরলাম। এবার 45 ডিগ্রিটাকে এর নিচে সেট করছি আমি, দেখেছো কিভাবে সেট করেছি। এবার উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে আমরা স্লাইড করব, আস্তে আস্তে স্লাইড করে নিয়ে যাচ্ছি আমরা। কোথায় নিয়ে আসছি, ঠিক এ পয়েন্ট, ঠিক এ পয়েন্টে যখনই চলে আসবে তখনই আমরা এ পয়েন্ট থেকে আমরা 150 ডিগ্রি বা 30 ডিগ্রি লাইন ড্র করব এ পয়েন্ট থেকে। এখান থেকে 30 ডিগ্রি ড্র করলাম এ পয়েন্ট থেকে, কিন্তু মূল ছবির সাথে কখনোই টাচ করবে না, একটুখানি গ্যাপ দিতে হবে, একটুখানি গ্যাপ রাখতে হবে। আবার সেট স্কোয়ারটা আস্তে আস্তে মুভ করে নিয়ে আসলাম, এবার নিচেরটা ফিক্সড থাকছে, উপরেরটা আস্তে আস্তে স্লাইড করে নিয়ে আসলাম কোথায়, বি পয়েন্টে চলে আসলো, কোথায়, বি পয়েন্টে। বি পয়েন্ট থেকে এবার লাইন ড্র করব, বি পয়েন্ট থেকে লাইন ড্র করলাম, মূল ছবির সাথে কখনোই টাচ করবে না, গ্যাপ থাকলো। এবার উপরের সেট স্কোয়ারটাকে আমরা ঘুরিয়ে দেব, উপরের সেট স্কোয়ারটাকে আমরা ধরবো এবার এইরকম ভাবে, নিচের সেট স্কোয়ারটা যেরকম ছিল সেরকমই কিন্তু থাকলো, নিচেরটা কিন্তু নড়েনি একটুও। উপরের সেট স্কোয়ারটা উল্টো দিকে ঘুরিয়ে নিলাম, নিয়ে 30 ডিগ্রি ড্র করলাম। ঠিক এভাবে এদিকে ডাইমেনশনটাও হয়ে গেল। বাকি রইল শুধু কি, ডাইমেনশন লাইনে অ্যারোহেড করতে হবে, আর প্রত্যেকটা বাহুর মাপ, এটা হচ্ছে যেমন 40 আর এটা হচ্ছে 70, 40 আর 70 লিখলেই হবে, নিচে অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার লিখলে হয়, বা 40 mm 70 mm যেটা খুশি। তোমাদের পুরোপুরি ডাইমেনশনটা করে আমি দেখাচ্ছি, আমার করা আছে এর আগে, সেটা এনে দেখাচ্ছি তোমাদের। ঠিক এরকম হবে, 70 mm এভাবে করবে, আর এদিকে 40 mm। মেইন ছবিটা কিন্তু এইচবি পেন্সিল দিয়ে করবে, অর্থাৎ নিচে রেড কালার যেটা রয়েছে, রেড কালারের এটা 2H পেন্সিল দিয়ে করবে, একটু মোটা হবে দাগটা, আর হিডেন লাইন অবশ্যই দেবে, বিসি সিডি বাহু হিডেন লাইন হবে। আর উপর থেকে ও ড্যাশ পয়েন্ট থেকে যে 5টা পয়েন্টে বাহু নামছে, 5টা পয়েন্টে এ বি সি ডি ই, সবকটা কিন্তু এইচবি পেন্সিল দিয়ে করবে। শুধুমাত্র সি পয়েন্টে, ও ড্যাশ থেকে সি পয়েন্টে যে লাইনটা নামছে সেটা হবে হিডেন লাইন, বাকি সব কন্টিনিউয়াস লাইন। আশা করি সবার হয়েছে, তোমরা ছবিটা করবে, ড্রয়িং করবে, আর তোমাদের ড্রয়িং বোঝাতে গিয়ে কোনো সমস্যা হলে তোমাকে কমেন্টস করে জানাবে। এরপরে আরো ছবি তোমাদের পোস্ট করব, আইটিআই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বিশেষ করে যারা বেঙ্গল মিডিয়াম আমাদের পশ্চিমবঙ্গে যারা রয়েছে, যারা ইংরেজিতে অনেকটা কমা, ইংরেজি বুঝতে অসুবিধা হয়, তাদের জন্যই আমি এই চ্যানেলটা বিশেষ করে করেছি। কেননা ইংরেজিতে যদি আমি এটা করতাম বা হিন্দিতে বলতাম, হয়তো আমার ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার অনেক বেশি হতো, কিন্তু আমাদের বেঙ্গল মিডিয়াম স্টুডেন্টের কথা মাথায় রেখেই বিশেষ করে আমার চ্যানেলটা করা। আশা করি তোমরা লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই, ঠিক আছে? নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।